এই যে মাংসটা ধুইয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে একটু চিপে চিপে নিলাম। হ্যাঁ, কিসের জন্য? এই মাংসটার নিচে যে পানিগুলো থাকে, এই পানিগুলোর মধ্যে দিয়ে যদি আমরা মাংস রান্না করি, মাংসর অত টেস্ট পাওয়া যাবে না। হ্যাঁ, আর খাইলেও পেট খারাপ হবে। এই যে লবণ দিলাম, এই যে হলুদ দিলাম, দেখেন, এই যে শুকনা মরিচের গুঁড়া দিলাম। একটু ঝালটা বেশি দিতে হয় গরুর মাংস। হ্যাঁ, এই যে সয়াবিনের তেল দিলাম, এই যে একটু সরিষার তেল দিলাম স্বাদ হওয়ার জন্য। এই যে তেজপাতা দিলাম, এই যে পেঁয়াজ দিলাম। বেশি আবার পেঁয়াজ দিলে না গরুর মাংস টক টক লাগে, আপনারা তো জানেনই সেটা। তারপরে এই যে গরম মশলা খেতে করে রাখছিলাম তার দিলাম। এই যে এখানে পাঁচ ফোড়ন আর ধনে একটু মিশিলাম বাইটে, কিসের জন্য? একটু সেন্ট হওয়ার জন্য। এই যে এটা জিরা বাটা দিলাম। এই যে এখানে রসুন বাটা, বেশি দেওয়া যাবে না, রসুন বাটা দিলাম। আদা বাটা দিলাম। রসুন বাটা দিলাম, দিয়ে এখন মাংসটা ভালো করে মাখাবো। এই দেখেন মাংসটা মাখাচ্ছি। কারণ মাংস ভালো করে না মাখাইলে মাংস হবে না, মাংসের ভিতরে ময় মশলা গুলা ঢুকবে না। পানি দিলাম একটু কষানোর জন্য।